চিনবেন না, আমি শঙ্কর দা অনেক দূর থেকে আপনার কাছে আসছি। ইমাম সাহেব মনে মনে কয়, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল খালিল যদি আসতো তাহলে বুঝতাম মুসলমানের সন্তান আইছে, কোনো না কোনো সমস্যার সমাধানের জন্য আসছে। এই গভীর রাতে শঙ্কর দা আমার ঘরের দরজায় কেন আসবে? না না না, দরজা খোলা হবে না। যাও রে ভাই যাও, রাতের বেলা সাক্ষাৎ চলবে না, দিনের বেলায়ও। এমনি লোকটা দুই চোখের পানি চাইরা কান্দে আর ডাক দিয়া কই, ইমাম সাহেব গো, আপনি আমার নৈরাশ বানায়া তাড়ায়া দিলে কি হবে? আমার মালিক, আমার আল্লাহ কিন্তু আমার নৈরাশ করে দেয় না। আল্লাহু আকবার বলো। ইমাম সাহেব মনে মনে কয়, একবার দি শঙ্কর দার নাম কয়, আবার আল্লাহর নামও কয়। ঘটনাটা কি? টান দিয়া দরজা খুলছে, ভেতরে আসো। পুরা কাহিনী ইমাম সাহেবের শোনাইছে কারগুজারি। ইমাম সাহেব কারগুজারি শুনে আর দুই চোখ দিয়া গড়গড়ায় ইমাম সাহেবের চোখের পানি পড়ে। এক পর্যায়ে ডাক মারলেন, ভাই রে, তোর কপাল বড় ভালা, তোর কপাল বড় ভালা। আমার মাওলার কুদরতি আওয়াজ তোর কান দিয়া ঢুকে গেছে, তুই সফল হয়ে গেছস। এ ভাই, আমার কাছে তুই কি চাস? তুই তো আমার থেকে মালিকের কাছে বেশি পছন্দের। মালিক দিয়ে তোর কানে মালিকের আওয়াজ ঢুকাই দিছে, মালিকের পাগল তোরে বানায় ফেলছে, আমার কাছে কি চাস? এমনই কো হুজুর, আমি অন্য কিছু চাই না, আমি চাই মালিকের ঠিকানাটা একটু দেন, আমি ওনার কাছে যাইতাম। এমনি ইমাম সাহেব বললেন, ঠিকানা যদি চাও তাহলে তোমার প্রথম কাজ তুমি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাই কালিমা পড়াইয়া দিলেন, মুসলমান বানাইয়া দিলেন। এখন ইমাম সাহেব বলে, এখন তোমার 2 নাম্বার কাজ, নামাজের নমুনায় তিনি নামাজটা শিখাইয়া দিলেন। কিচ্ছু তো পারো না, চেষ্টা করবা পারার জন্য। আর এই নমুনায় নামাজ পড়বা, সেজদা দিবা, মালিকের কদমে সেজদা দিবা, বেশি বেশি কইরা মালিকরে ডাকবা। এইভাবে ডাকতে 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 আমল করতে করতে মালিকের পছন্দের হইয়া যাইবা। একদিন তুমি মইরা যাইবা, মইরা গেলে মালিককে দেখা পালাইবা। কেমনে দেখা পালাইবা? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ولا يشرك بعبادة ربه أحدا। ইমাম সাহেব ডাক দিয়া বললেন, এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমি মালিকের সঙ্গে মোলাকাত করতে চাও, আমি রবের সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাও, তোমার 2টা কাজ। 1 নাম্বার কাজ, ফালিয়ামাল আমালান সালিহা, আমল বাড়ায়া দাও, আমল বাড়ায়া দাও। নেক আমল বেশি বেশি করে করবা। নেক আমল যত বেশি হবে মালিকের তত কাছাকাছি পৌঁছে যাইবা। 2 নাম্বার কাজ, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতের সঙ্গে কাউকে শরীক করতে পারবা না, শিরিক মুক্ত ইবাদত বানাইবা। এই 2টা কাজ
করতে পারলে মালিকের একদম কাছাকাছি পৌঁছে যাইবা। একদিন দেখবা জান্নাতের ভেতরে মালিকের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে।